আমি আপনাদেরকে রমজান মাস মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজান মাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটি মাস, মানুষ পাওয়ার পরেও যদি তার পাপকে মোচন না করে নিতে পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যখনই রমজান আরম্ভ হয় একেবারে প্রথম রাত থেকেই আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। তো এই কথাগুলির সারমর্ম কি? সারমর্ম কি এই যে এখন যে মারা যাবে সে জান্নাতে চলে যাবে, তাই জান্নাতের দরজা খোলা আছে। এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, তাই জাহান্নামের দরজা বন্ধ। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত রমজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। আপনারা যেন রমজান মাসকে মূল্যায়ন করতে পারেন এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, রমজান মাসে কেউ যদি তারাবি পড়ে, এর শেষ দশক যদি সে এতেকাফে বসে এবং লাইলাতুল কাদরকে মূল্যায়ন করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করছে সে যত নেকি পাবে, ইফতার করণের কারণেও সে তত নেকি পাবে, তার কিছু নেকি কম করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য বলেছেন। কিভাবে মূল্যায়ন করব? ঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তাড়াতাড়ি ইফতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তারাবি পড়া, দান খায়রাতের হাত প্রশস্ত করা, আর গালি মন্দ অন্যায় অবিচার থেকে বিরত থাকা, সার্বিকভাবে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা আল্লাহ তাআলা বলেছেন।